দেখুন, বন্ধ থাকা শ্রমবাজার নতুন কূটনৈতিক উদ্যোগে আসার আলো। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে আমাদের যে মন্ত্রী আছে না, হ্যাঁ, আমাদের প্রবাসী মন্ত্রী, তিনি কিন্তু মালয়েশিয়াতে আসবে। আসার পরে দেখা গেছে কি শ্রমবাজার চালু হয়ে যাবে। তারা বিভিন্ন পত্রিকাতে রং চং মাখিয়ে কিন্তু তারা ঘোষণা দেওয়া শুরু করছে। এটাকে কি বলে, অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করছে। এটা দেখে হয়তো আপনি এখন কি করতে পারেন, আপনি হয়তো দেখা গেছে কি বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়ে দিতে পারেন। আমি আপনাকে বলবো, যদি আপনি মালয়েশিয়াতে আসতে আগ্রহ প্রকাশ করেন, আপনি মালয়েশিয়াতে আসতে চান, আমি আপনাকে বলবো টাকা পয়সা জমা দেবেন না। এই যে আগামীকালকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি মালয়েশিয়াতে আসবেন, তিনি এখানে আসার পরে দেখা গেছে কি এদের পক্ষ থেকে একটা নির্ধারিত করে দেবে এক একজন শ্রমিকের কাছ থেকে আপনারা কত টাকা নিতে পারবেন। এই নির্ধারিত করে দিলে এরা কি করবে, বাংলাদেশে যাবে। বাংলাদেশে গিয়ে তারা ঘোষণা দিয়ে বলবে যে আপনারা এত টাকার ভিতরে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। তখন আপনারা কি করবেন, যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক, তখন বিভিন্ন এজেন্সিকে ওইভাবে টাকা দেবেন। তার আগে টাকা পয়সা দেবেন না, ঠিক আছে। এবং কি কোনটা সঠিক এজেন্সি, কোন এজেন্সির মাধ্যমে আপনি যাবেন, সরকার কোন কোন এজেন্সিকে আপনার এই সুবিধাটা দিছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে যাচাই বাছাই করার দায়িত্ব হচ্ছে আপনার। এগুলো যাচাই বাছাই করে তখন টাকা পয়সা দেবেন। টাকা পয়সা দিয়ে মালয়েশিয়াতে আসবেন। প্রথমে কত টাকা দিতে হবে, পরে কত টাকা দিতে হবে, সম্পূর্ণ কিছু কিন্তু লেখা থাকবে। এখন দেখা গেছে কি এসব রং চং মাখানো ফেভারগুলো দেখাইয়া অনেকে দেখা গেছে কি আপনার কাছ থেকে টাকা নেবে। এই যে দেখো, আমাদের দেখা গেছে কি প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়াতে যাইতেছে, কয়দিন পর ভিসা চালু হয়ে যাবে, টাকা পয়সা জমা দাও, তুমি আগে টাকা দিবা, তোমাকে আগে ফাটিয়ে দেবো। এভাবে কিন্তু তারা বলতে পারে, তাই না? তাই আমি আপনাকে বলবো যে তাদের এই যে মিষ্টি কথায় আপনি কিন্তু হয়ে যাবেন না, মুগ্ধ হয়ে যাবেন না। কথা কি বুঝতে পারছেন? টাকা পয়সা জমা দেওয়ার দরকার নেই। টাকা পয়সা তখনই জমা দেবেন যখন দেখবেন যে আপনি সত্যি মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে, এবং কি কোন কোন এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, কোন কোন ট্রাভেলসকে এসব এই দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ট্রাভেলসের মাধ্যমে আপনি যেতে পারবেন। এবং কি সেই ট্রাভেলসের নাম্বারও থাকবে, অনেক ক্ষেত্রে পেপার পত্রিকাতে থাকবে, ঠিক আছে। তখন ওই ট্রাভেলসের সাথে আপনি যোগাযোগ করবেন। এবং কি আপনি মালয়েশিয়াতে কোন কোম্পানিতে আসতে চাচ্ছেন সেটাও কিন্তু উল্লেখ করে দেবে, এই কোম্পানিতে লোক নিচ্ছে। হ্যাঁ, এখন তারপর খতিয়ে দেখবেন যে এই কোম্পানিগুলো মালয়েশিয়াতে আসছে কিনা, এই কোম্পানিগুলো ভালো কিনা, এই কোম্পানিগুলোতে গেলে আমি কি ঠিকমতো বেতন পাবো কিনা। আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম, ঠিক আছে। আপনি কিন্তু এগুলো যাচাই বাছাই করে আসবেন। আপনি চিন্তা করেন 5 থেকে কিন্তু 6 লাখ টাকা অনেক ক্ষেত্রে নিয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এখন 5-6 লাখ টাকা নেওয়ার পরে যদি আপনি মালয়েশিয়াতে আসার পর ভালো একটা কাজ পান, তাহলে তো আপনার জন্য ভালো, তাই না? এখন যদি কাজ না পান, তাহলে এই 5-6 লাখ টাকা আপনি কীভাবে উড়াবেন? আমি আপনাকে বলি, আগে কেন শ্রমবাজার বন্ধ হয়েছে সেটা কি জানেন? সকল দেশের মানুষদের জন্য কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার চালু আছে, শুধুমাত্র বাংলাদেশি শ্রমবাজার বন্ধ। কেন বন্ধ? কারণ এভাবে বিভিন্ন এজেন্সিকে বিগত সরকার এভাবে বিভিন্ন এজেন্সিকে তাদের ফালিত কিছু এজেন্সি ছিল, তাদেরকে আমরা কাজ দিয়ে দিছে। তারা কি করছে, 5 থেকে 6 লক্ষ টাকা খরচ নিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি বাংলাদেশ থেকে এখানে শ্রমিক পাঠাইছে। এসব শ্রমিকগুলো এখানে আসার পরে কোনো কাজ কাম পায়নি, তারা রাস্তায় শুয়েছিল। আমার অনেক ভিডিওতে দেখবেন যে, হ্যাঁ, 2024 সালে 2025 সালের প্রথমে এরকম অনেক ভিডিওতে দেখবেন যে অনেকের ভিডিও আমি এভাবে দিছি, রাস্তায় শুয়েছিল, তারা কান্নাকাটি করছিল, ভাই আমি 5 লাখ টাকা খরচ করে আসছি, কেউ বলছে ভাই আমি 6 লাখ টাকা খরচ করে আসছি, কিন্তু আমি এখানে এসে কোনো কাজ কাম পাচ্ছি না। তো এগুলো কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট দেখছে, দেখার পরে কি করছে, বাংলাদেশের শ্রমবাজার বন্ধ করে দিছে। পরবর্তীতে দেখা গেছে কি অনেক এজেন্সি আন্দোলন মিছিল টিছিল এগুলো করছিল শ্রমবাজার চালু করার লাইগা, কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে না, বাংলাদেশ থেকে এভাবে আমরা লোক নেব না। একটা জনগণের সরকার আসুক, জনগণের সরকার আসলে সেই সরকারের মন্ত্রীদের সাথে আমরা কথা বলবো। এখন যেহেতু বাংলাদেশের জনগণের একটা সরকার আসছে, সেই সরকারের মন্ত্রীদের সাথে কথা বলতেছে। এখন মন্ত্রীর সাথে কথা বলে তারা দেখবে যে কত টাকা শ্রমিকদের কাছ থেকে লওয়া যায়। হ্যাঁ, কত টাকা আপনি দেবেন, দেওয়ার পর আপনি মালয়েশিয়াতে আসবেন। তার আগে আপনি এভাবে মালয়েশিয়াতে আসেন না, এভাবে মালয়েশিয়াতে এসে আপনার বিপদ আপনি ডেকে আনেন না। আর একটা কথা, দালালদেরকে টাকা পয়সা এখন দেবেন না। আমি আগেও বলছি, দালালদেরকে এখন টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই। যখন দেখবেন যে আপনার সম্পূর্ণ কিছু কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ, মালয়েশিয়াতে তারা লোক নেবে, কোন কোন এজেন্সির মাধ্যমে লোক নেবে তারা বলে দিচ্ছে, তখন সেই এজেন্সির সাথে আপনি যোগাযোগ করে আপনি কিছু টাকা পয়সা দেবেন, এমনকি পাসপোর্ট জমা দেবেন। পরবর্তীতে ভিসা টিসা আসলে, হ্যাঁ, ভিসা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে সব টাকা জমা দিয়ে আপনি চলে আসবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই এগুলো মাথায় রাখবেন, কারণ আপনি লাখ লাখ টাকা খরচ করে এখানে আসবেন, এখানে আসার পর যেন আপনি বিপদে না পড়েন। এই কারণে কথাগুলো বলছি। আল্লাহ হাফেজ।